দেশ আছে প্রায় 200 দেশের মধ্যে আমরা কত ছোট ওইটা বুঝাইতেছি। 200 দেশের মধ্যে আমরা একটা দেশের মধ্যে বাস করি, দেশের নাম বাংলাদেশ। রাশিয়া যে দেশটা আছে, বাংলাদেশের মতো আরো 115-14টা দেশ মিলে একটা রাশিয়া, এত বড় রাশিয়া দেশটা। বাংলাদেশ 115টা আর রাশিয়া একটা সমান, সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশের মধ্যে আবার কতগুলা জেলা আছে, কতগুলা বিভাগ আছে, কতগুলা থানা আছে, ক্ষুদ্র থানার, ক্ষুদ্র ইউনিয়নের, ক্ষুদ্র ওয়ার্ডের, ক্ষুদ্র ঘরের, ক্ষুদ্র গ্রামের, ক্ষুদ্র মহল্লার আমি আপনি একজন, ঠিক আছে না? তাহলে আমরা কত ছোট, অথচ আল্লাহ সমস্ত মাখলুক থেকে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন, সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার রহম আর ফজল করম। দুরূদ বর্ষিত হোক ওই মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমি আপনি কেমন সম্মানী একটু বুঝেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল যাকে না বানাইলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হইতো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ওই নবীর উম্মত হয়ে আমরা কত বড় সৌভাগ্যশীল। শুনুন, অনেক নবী রাসূলরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে, ও আল্লাহ, আখির নবীর উম্মত আমাকে বানায় নেন, আমার নবী আমার রাসূলত্ব আপনি নিয়ে নেন, সুবহানাল্লাহ। অথচ আমরা না চাইতে আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানায় আমাদেরকে পাঠিয়েছেন। কেমন নবীর উম্মত আর কেমন দাম আমাদের। অনেক নবী রাসূল এইরকম ভাবে আরজি করেছেন, তার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও বলছেন আল্লাহর কাছে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য যে বললেন, ও আল্লাহ, আমি ঈসার নবীত্ব চাই না, আমাকে আপনি নবীত্ব নিয়ে নেন আর আখির নবীর উম্মত বানায়া দেন, সুবহানাল্লাহ। কেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক পাহাড়ের পাদদেশ দিয়ে হাইটা যাইতেছেন। হঠাৎ করে ওনার ভিতরে এমন একটা চিন্তা ভাবনা আসলো যে পাহাড়ের পাশ দিয়ে যাইতেছি, একটু উপরে দিয়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত গুলো দেখে দেখে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত গুলা দেখলে ঈমান ওয়ালাদের ঈমান বাড়ে। সেই হিসাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর দিয়ে যাইতেছেন। হঠাৎ করে ওনার চোখের মধ্যে এমন একটা পাথর পড়লো, এমন এক পাথর পড়লো যেই পাথরটা এত সাদা, এমনিতেই যদি কোনো কিছু সাদা হয় তার দিকে দৃষ্টিটা যাই আরেক রকম। যখন ওই পাথরটা দেখলো, পাথরটা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার, কারণ এত সুন্দর পাথর যা দেখার পরে আমার চোখ জুড়ে গেল। ডাক দিয়ে বলে ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, এত সুন্দর মনে হয় দুনিয়ার মধ্যে আর কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জানায় দিলেন, ও আমার নবী ঈসা, এই পাথর দেখার পর তোমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি দেখে এত আশ্চর্য বোধ হইল। শোনো, তোমার হাতের লাঠিটা দ্বারা ওই পাথরটার মধ্যে আঘাত করো। হযরত ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাতে থাকা সেই লাঠির দ্বারা ওই পাথরটার মধ্যে আঘাত করার পর, আঘাত করতে দেরি হইল, পাথরটার ভিতর থেকে এর চেয়ে আরো সুন্দর এবং সাদা আরেকটা পাথর বের হয়ে গেল, সুবহানাল্লাহ।